একদিকে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের এভাবেই বাঁধ ভাঙা উল্লাস, অপরদিকে হতাশার ফলাফল। তো এইরকমই চিত্র দেখা যাচ্ছে সুনামগঞ্জের বিভিন্ন স্কুলে। আমরা যদি একটু রেজাল্টগুলো দেখি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় স্থাপিত বুলচাঁদ উচ্চ বিদ্যালয়ে ৩৮ জনের মধ্যে মাত্র পাস করেছে ১৩ জন, যার গড় হচ্ছে ৩৪.21%। অপরদিকে হাজী মকবুল হোসেনপুর কাস্ত অর্থাৎ সুনামগঞ্জের এইচএমপি স্কুলে ২৮৩ জনের মধ্যে পাশ করেছে ১৮৬ জন, ৬৫.৭২% সেখানে পাশের হার। অপরদিকে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী জুবিলি স্কুলে পাশ করেছে ৯১.০১% এবং জিপিএ ৫ পেয়েছে ৬৮ জন। সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৩ জন জিপিএ ৫ পেয়েছেন, পাশের হার হচ্ছে 87.27। বিভিন্ন স্কুল, নারায়ণতলা স্কুলে 89 জন পাশ করেছেন, পাশের হার হচ্ছে ৮৪.৭৬%। রঙ্গারচর হরিণাবাড়িতে পাশ করেছেন ৫৪ জন, পাশের হার হচ্ছে ৫৮.৭৬%। এভাবে বিভিন্ন স্কুলে পাশের বিভিন্ন হার রয়েছে। মঙ্গলকাটা স্কুলে পাশ করেছেন ১৫৭ জন, পাশের হার হচ্ছে ৮১.৩৫%। জমিরুন্নুর স্কুলে পাশের হার ৬১.২৪%। আমরা যদি নিচের দিকে একটু পাশের হারের দেখি, এখানে রয়েছে আপনার আব্দুল আহাদ শাহিদা উচ্চ বিদ্যালয়, যাতে ৫৫%। অপরদিকে মহিলা স্কুলের মধ্যে অর্থাৎ মেয়েদের স্কুলের মধ্যে লবজান চৌধুরী বেশ ভালো রেজাল্ট করেছে, ৯০.৭০% পাশের হারে। ৪৩ জনের মধ্যে ৩৯ জন তারা পাশ করেছেন তাদের মধ্যে থেকে। সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয় আরেকটি বড় স্কুল, ৪৩১ জনের মধ্যে ৩১৮ জন পাশ করেছেন, তার মধ্যে পাশের হার হচ্ছে ৭৩.৭৮% এবং জিপিএ ৫-এর সংখ্যা হচ্ছে ৭। এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬৭ জন কিন্তু জিপিএ ৫ পেয়েছেন, পাশের হার ৭৩.৪২%। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বুলচাঁদ স্কুল নিয়ে মানুষ হতাশার স্ট্যাটাস দিচ্ছেন। যারা প্রাক্তন ছাত্র বা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই কিন্তু চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছেন। মিহির দাস নামে একজন লিখেছেন, কি একটা বাজে অবস্থা আমাদের এই প্রতিষ্ঠানের। আরেকজন লিখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া স্বদেশী স্কুল হিসাবে বুলচাঁদ হাই স্কুল অর্থাৎ পাবলিক স্কুলের কেন এই রুগ্ন দশা। তিনি লিখেছেন, প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, স্কুল পরিচালনা কমিটিকে অবশ্যই জবাবদিহিতার ভিতর আনতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্যাটাস বুলচাঁদ স্কুলের যে ফলাফল বিপর্যয় নিয়ে লিখছেন একজন শিক্ষক, যার নাম হচ্ছে রূপক তালুকদার। তিনি একজন শিক্ষক ছিলেন, বর্তমানে প্রবাসী। তিনি একটি বাস্তব গল্প তার ফেসবুকে শেয়ার করেছেন এই ফলাফল বিপর্যয় সম্পর্কে। যে আমার পরিচিত একজন শিক্ষক, স্কুল রুটিনের ১০ম শ্রেণী, উনার একাধিক বিষয়ে ক্লাস নিতে সবসময় অতি আগ্রহী। অন্য ক্লাসে সেই আগ্রহ নেই বললেই চলে। বোর্ড পরীক্ষার খাতা উনি নিজের বিষয়ে না এনে অন্য বিষয় দেখেন, কারণ নিজের বিষয়ে আনার তিনি অযোগ্য। ১০ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার শুরুর পূর্বে শিক্ষার্থীদের মাঝে প্রচারণা শুরু হয়, আমার কাছে প্রাইভেট না পড়লে তুমি টেস্টে ফেল করবে, অন্য স্যারের কাছে তুমি পড়ো, তুমি ফেল। নৈতিক অধঃপতন হওয়ার শিক্ষক কৌশলে নির্বাচনী পরীক্ষায় নম্বর বাড়িয়ে এবং প্রাইভেট পড়ানোর শিক্ষার্থীদের পাশ করানোর কিন্তু দায়ী করেছেন রূপক তালুকদার। স্ট্যাটাসটি আমরা তুলে ধরছি। সুনামগঞ্জের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেইভাবেই সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় এবং এসসি উচ্চ বিদ্যালয় ভালো রেজাল্ট করে আসছে, কিন্তু এইচএমপি স্কুল, বুলচাঁদ স্কুল বা আমাদের অন্যান্য স্কুল কিন্তু সেই ভালো রেজাল্ট করছে না। এবং বুলচাঁদ স্কুলের রেজাল্ট কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হতাশজনক। বারবার বুলচাঁদ, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তৈরি হওয়া বুলচাঁদ স্কুল আমাদের দুঃখ দিচ্ছে। সেই তথ্যগুলো খুঁজে বার করা দরকার, তার সাথে দায়ভার যার তাদেরকেও জিজ্ঞাসাবাদ এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করেন আমাদেরকে জানান কমেন্টসে, আপনাদের কমেন্টসে।